আমাদের ঠিকানাও থাকবে। তারপর অনেকগুলো আছে আমাদের দুর্গাপুরে। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপুরে 100। না 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 না, ফাদার আমরা ডন বস্কো ফাদারকে বলেছিলাম, উনি নাকি নেপালে চলে যাচ্ছে ওখানে। স্যার অন্যান্য সাথে হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু অনেক ব্যয়। মাছিলে চোখ হচ্ছে রাংরাপাড়া একবার। 100 এত না, 100 করে রেজিস্ট্রেশন কতজন যোগ্য? ও আচ্ছা, দে ঠিক আছে দে। দেখাই তো যাইব না। Ini ambil ini number ke namanya Raja. Angal itu semua kena jangan. Soalnya ini number itu dong apa sangca. দারুণ লাগতেছে রে, তারপর সারা জীবন খামুন তুমি খায় এটা ওখানে তেজ কি খায়ালা নাতে বাগওয়ানি মানে দারুণ শোনা। আমি এই দলের আমি নাই, আমার একটা সাকসেস করে দিয়েছে। আমি ছবি জানি পালানে ঠিক আছে। আমি সিগনেচার দিচ্ছি আগে। আটটার থেকে নাস্তা, 8টায় নাস্তা, একদম 8:30 9টা থেকে সুন্দর। 1 বছর আমার চিনি ছাড়া চাল দোকাবো এটা আর 아침 비디오가 있구나. 처음 줘봐.
একশো ভিডিও দিকে রাঙ্গানে Rombongan na, rombongan. Rombongan. Dito rombongan. Side.
ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। Amada katulong cadengi dokterka, sauba amni purakok nae doga ode, ama guna napke. ধন্য হোক প্রভু যিশুর নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরি হাত, ধন্য হোক সে নাম, ধন্য হোক প্রভু যিশুর নাম। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু গো, আশীর্বাদে পরিপূর্ণতা দান করো। আমাদের পাপ, আমাদের অধার্মিকতা সবাই তুমি মার্জনা করো, আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। Sona hai. আমরা এই সময় সবাই মিলে আরেকটি কোরাস গান আমরা করি। প্রণিপাত করি, প্রণত হয়, প্রণত সমস্যা নাই, আমরা দুই ভাগে গাই গানটি। আমরা তাহার চড়ানি প্রজা। Bibuk ko namchina anbu. এই সময় আমি বিনীত অনুরোধ জানাই পাস্টার সুলেখা ব্রাউন। এই মুহূর্তে তোমার চরণ চুম্বন করে তোমার আরাধনা করতে, তোমার গৌরব করতে, প্রশংসা করি। কেননা তুমি আমাকে মায়ের চোখ থেকে বহু সুন্দর সুন্দর রক্ষা করেছো। তোমার সৃষ্টির সেরা জীব হিসেবে তুমি আমাদের প্রতি অনুমতি দিয়েছো। প্রভু, আমরা তোমার ইচ্ছা, তোমার পরিকল্পনা অনুযায়ী আমরা তোমার আজকে এই 50 বছর রজত জয়ন্তী উপলক্ষে আমরা অনুষ্ঠান করার জন্য সুন্দর সুযোগ আমরা লাভ করেছি। প্রভু, তুমি আমাদের আশীর্বাদ করেছো, অনুগ্রহ করেছো, দয়া করেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। এখন আমরা যে ঘরে আমরা তোমার আরাধনা করব, আমরা আনন্দ করব, তোমার গুণকীর্তন গাবো। এখন আমরা দ্বার উদ্ঘাটন করবো, তুমি আমরা সর্বদিন থাকবো। পাপ ও যোগ্যতা ক্ষমা করে যিশু তোমার নামে চাই, আমেন। আমাদের গাঁও ব্যাপটিস্ট কনভেনশনের মাননীয় প্রেসিডেন্ট মিস্টার সুবন্ত লক্ষ এবং আমাদের ওমেন সোসাইটির মাননীয় সভানেত্রী পাস্টার সুলেখা ব্রাউন, ওনারা আজকে আমাদের এই প্যান্ডেলের দ্বারোদ্ঘাটন ওনাদের মধ্য দিয়ে আমরা এই মুহূর্তে আমরা করতে চাই এবং আমি বিনীত অনুরোধ জানাই আজকে এই ফিতা কর্তনের সাথে সাথে আমাদের আজকে এই 50তম সুবর্ণ জয়ন্তী সে আতশবাজি ফোটানো হবে। আমরা ফিতা কাটার সাথে সাথে কেউ প্যান্ডেলে আমরা প্রবেশ করব না, আমরা সবাই এই প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে সেই আলোকসজ্জা এবং আতশবাজি আমরা অবলোকন করতে চাই এবং এর পূর্বে আমাদের সম্মান ইমানুয়েল, আমরা এই সময় বাংলাদেশের পক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি আমাদেরকে আশীর্বাদ দান করুন। আমি এই মুহূর্তে গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশ ওমেন সোসাইটির 50তম মহিলা ক্যাম্প উদযাপন অনুষ্ঠানের এই প্যান্ডেলের দ্বার উন্মোচন করতে চাই পিতা পুত্র পবিত্র আত্মার নামে, আমেন। আমরা জোরে হাতে তালি দিই।
প্রভু তোমার আত্মার পরিচালনা পেতে পারে, তোমার আশীর্বাদ লাভ করতে পারে। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু। আমাদের পাপ, আমাদের অযোগ্যতা, আমাদের অপূর্ণতা তুমি ক্ষমা করো। গারো ব্যাপটিস্ট কনভেনশন ওমেন্স সোসাইটির সম্মানিত সভাপতি পাস্টার সুলেখা খামরংকে বিনীত আহ্বান জানাই মঞ্চে আসন গ্রহণ করার জন্যে। এবং আমি বিনীত আহ্বান জানাই আমাদের সম্মানিত মাননীয় সম্পাদিকা পাস্টার নিষ্ঠা জাম্বল, তিনি মঞ্চে আসবেন এবং আজকের সম্মানিত অতিথিদেরকে তিনি রিসিপশনের মধ্য দিয়ে এই মঞ্চে আসন গ্রহণ করাবেন। আমাদের সম্মানিত মাননীয় প্রেসিডেন্ট পাস্টার সুলেখা খামরং তিনি আসন গ্রহণ করছেন এবং আমাদের এ পর্যায়ে আমি বিনীত আহ্বান জানাই আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের করবেন। এ পর্যায়ে আসন অলঙ্কৃত করবেন। এ পর্যায়ে আমি পুথিরেমা আমাদের আজকের উদ্দীপনা সভার মাননীয় বক্তা বিশেষ পুথিরেমা এই সময় সামনে আসবেন এবং আসন গ্রহণ করবেন। গ্রহণ করছেন। এ পর্যায়ে আমি আহ্বান জানাই আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশন ওমেন্স সোসাইটির মাননীয় সহসভানেত্রী ডিকনেশ লুদিয়া মালঞ্চ সাংমা, সহসভানেত্রী ডিকনেশ লুদিয়া মালঞ্চ সাংমা। এ পর্যায়ে আমি আহ্বান জানাই আমাদের ওমেন সোসাইটির মাননীয় সম্পাদিকা পাস্টার নিষ্ঠা জাম্বল, তিনি মঞ্চে আছেন এবং আমাদের সম্মানিত অতিথিদেরকে রিসিপশন করার পরে উনিও মঞ্চে আসন গ্রহণ করবেন। এ পর্যায়ে আমি বিনীত আহ্বান জানাই ডিকনেশ বিচিত্রা চিসম, সহ সম্পাদিকা ওমেন সোসাইটি। এ পর্যায়ে আমি আহ্বান জানাই ডিকনেশ অমিতা সাংমা, কোষাধ্যক্ষ সেন্ট্রাল ওমেন সোসাইটি। এ পর্যায়ে আমি আসন গ্রহণের জন্য বিনীত আহ্বান জানাই ডিকনেশ মিনারাংশা, সদস্য কেন্দ্রীয় ওমেন সোসাইটি। এ পর্যায়ে আমি আহ্বান জানাই ডিকনেশ সুরজিতা রাংশা, সদস্য কেন্দ্রীয় ওমেন সোসাইটি। এ পর্যায়ে আমি আহ্বান জানাই আমাদের বিভিন্ন বিভাগ থেকে আগত সম্মানিত আমাদের বিভাগ প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি অথবা যদি উপস্থিত না থাকেন কোনো প্রতিনিধি, আমি আহ্বান জানাই সিলেট বিভাগ শান্তির বাণী
বরিশধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী বরিশধরা মাঝে শান্তির বাড়ি বরিশধরা মাঝে শান্তির বাড়ি। পরস্পর প্রতিটা বিভাগ আমরা সেই মোমগুলো আমরা প্রজ্বলন করব। সম্মানিত মাননীয় সভানেত্রী, এবং আমি বিনীত অনুরোধ জানাই আমরা আরেকটি বার দাঁড়াই, আমরা যারা বসে আছি আমরা আরেকটি বার দাঁড়াই, এবং আমাদের হাতে যদি মোম থেকে থাকে আমরাও সেই মোম প্রজ্বলিত করি। যদি কারোর হাতে আমাদের মোম থাকে, আমাদের সম্মানিত মাননীয় সভানেত্রী তিনি মোম প্রজ্বলন করছেন, আমরা ধরে একটু করতালি দেই। এবং আমাদের সভানেত্রী প্রজ্বলিত মোমগুলো আমরা আলো নিয়ে নেই। উঠো, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত। তার নামে আমেন। আমরা সবাই বলি আমেন। করুণাময় সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। দীর্ঘ 50 বছর পর আজকে আমরা 50 বছর রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী পালনের জন্য আমরা সুন্দর সুযোগ লাভ করেছি। ইহা ঈশ্বরের আশীর্বাদ এবং অনুগ্রহ। এখানে যতজন মা বোন উপস্থিত আছেন এই দিনের জন্য অপেক্ষায় ছিলেন, বেঁচে আছেন। আজকে আমরা সত্যি মা বোন একত্রিত হয়ে আমরা উপভোগ করছি। উপস্থিত আজকে মাননীয় জিবিসি প্রেসিডেন্ট এবং প্রধান বক্তা এবং জেনারেল সেক্রেটারি এবং বিভিন্ন বিভাগ থেকে আগত আমাদের মহিলা মা বোন প্রতিনিধি, সভানেত্রী, সম্পাদিকা এবং বিভাগগত যিনি আসছেন মা বোন, সম্মানিত মা বোন এবং আমাদের পালক মহোদয় এবং বিভিন্ন নেতা নেতৃবর্গ, আপনাদের সকলকে খ্রিস্ট শুভেচ্ছা জানাই। আমরা কেন্দ্রীয় ওমেন সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে এবং আমি এই সময় বিনীতভাবে আহ্বান করতে চাই আমাদের শ্রদ্ধেয় পাস্টার বাসুনা রেং, পাস্টার পূর্ণিমা রেমা, পাস্টার
নিষ্ঠা জাম্বল, পাস্টার সুলেখা দালবত, পাস্টার আলপনা বিশ্বাস, পাস্টার লিনা রেমা, আমাদের ওমেন সোসাইটির ngakal sakotangi dongenga aro nangi rakya ko manenga isol tengah matel dia tengni magacham tengni ambigacham rangko je mangan ya omen society go প্রার্থনা করি, আমরা তোমাকে সম্মান জানাই যে আজকে প্রভু তুমি 50তম সুবর্ণ জয়ন্তী তুমি আমাদেরকে পালন করতে সাহায্য করেছো। আমরা আজকে স্মরণ করি প্রভু তাদের যারা এই মহিলা সোসাইটিকে প্রভু যারা পূর্বে 50 বছর পূর্বে যারা স্থাপিত করেছিল, যাদের মধ্য দিয়ে প্রভু তুমি এই ওমেন সোসাইটিকে এগিয়ে নিয়ে গিয়েছো। উদ্দীপনা সভার আগে আমি অনুরোধ জানাবো আমরা সবাই একটু কুরাজ টিমের সাথে আমাদের সঙ্গীতমালা থেকে of our women's society. I humbly invite her to come forward and take her seat. Thank you. সম্মানিত সুধী যিনি আমাকে বাক্য পরিচর্যা করার জন্য গড়ে তুলেছেন, আমাদের প্রিন্সিপাল, সিসিটিভির প্রিন্সিপাল, আমার শ্রদ্ধেয় মামা পাস্টার ওয়াইলেস টাংসা, তার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। যখন জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য তারা এক মহাসভা আয়োজন করলেন। আমাদের এই 50তম সুবর্ণ জয়ন্তীর মতো একটা মহাসভা তারা আয়োজন করলেন ঈশ্বরকে ধন্যবাদ প্রশংসা করার জন্য। সেই ধন্যবাদ প্রশংসা তারা ঈশ্বরকে খুশি করার জন্য সেই দেওয়ালের চারিদিকে গান গেয়ে বীণা বাজিয়ে ঈশ্বরকে প্রশংসা করলেন। যথাসময়ে বৃষ্টিপাত পড়তে শিক্ষা দান করা। আমরা এখন এমন কেউ নাই যে বাইবেল পড়তে পারি না বা অশিক্ষিত এখন কেউ নাই। আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে বাইবেল পড়ব। অনেকেই আছে এখনো আমাদের সন্তানেরা বাইবেল খুলতে পারে না। আমাদের সঠিক শিক্ষা দিতে হবে। এর মধ্য দিয়েও আমরা ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে পারি। আমাদের সেই পুনরুদ্ধারকারী ঈশ্বরের প্রশংসা গান করতে পারি। আমাদের জন্য শান্তি দানকারী ঈশ্বরের প্রশংসা দান করতে পারি। আর ঈশ্বর যে আশীর্বাদ দিয়েছেন সেটা ধরে রাখার জন্য আমাদের এই কাজটা অবশ্যই করতে হবে, যে আমাদের সন্তানদের ঈশ্বরের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। করুন, আমেন। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের সম্মানিত বক্তা মহোদয়কে ওনার সুন্দর প্রভুর বাক্য পরিবেশনের জন্য। We express our sincere gratitude to our respected speaker. God bless her and everyone. Thank you. এখন আমরা দান সংগ্রহ করতে চাই। সঙ্গীতমালা 264 দান করে জলধর।
সরি লুদিয়া রোমা আমাকে সামনে আসার জন্য আমি বিনীতভাবে আমি খুবই আহ্বান আনন্দিত করছি। এই সুবর্ণ জয়ন্তী পর্যন্ত পিতা ঈশ্বর আমাকে বাঁচিয়ে রেখেছেন, তার চরণে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নতুন প্রজন্মকে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। ঈশ্বর আমাকে রক্ষা করেছেন আর এই সুন্দর সুবর্ণ জয়ন্তী দেখার জন্য সুযোগ দিয়েছেন, এই জন্য ঈশ্বরকে আমি আন্তরিকভাবে আমি প্রথমে আমার পিতা ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। গারো ব্যাপটিস্ট কনভেনশন উইমেন সোসাইটি 50তম মহিলা ক্যাম্প উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছেন, তাই আমি সবাইকে আমার খ্রিস্টীয় প্রেম ভালোবাসা জানাই। যেদিন থেকে আমি মন্ডলী ও উইমেন সোসাইটির সাথে যিনারা অংশগ্রহণ করেছেন, অনেক মা বোনদের ভিতরেই হয়তো অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক প্রত্যাশা ছিল, আজকে হয়তো আমরা কিছুটা আমরা পেয়েছি। ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। আমি আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় যদি কেউ আবেদন করেন যে মুড়ি আমার কাছে ছিল, এরপরে কিন্তু আর হবে না, এখনো সময় আছে। যদি আপনারা মুড়ি থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, কথা বলতে চাই না বেশি। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ দিতে চাই, বিশেষভাবে আমাদের মা বোনেরা প্রত্যেকটা বিভাগের যারা আপনারা এই লটারি নিয়ে গিয়েছেন আপনাদের স্ব স্ব জায়গায়, এবং আপনারা লটারি বিক্রি করে যে টাকা আমাদের জন্য দিয়েছেন এই সেন্ট্রালকে, যাতে আমরা আমাদের এই সুবর্ণ জয়ন্তী উৎসবে এই অর্থ আমরা ব্যবহার করতে পারি, সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা দিয়েছেন। সেই জন্য আপনাদেরকে সেন্ট্রাল কমিটির পক্ষে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আসলে এই লটারির মধ্য দিয়ে কিন্তু আমরা অনেক অর্থ পেয়েছি, যে অর্থের মধ্য দিয়ে আমরা আমাদের এই সুবর্ণ জয়ন্তীতে যাতে আমরা ব্যয় করতে পারি, সেই জন্য আমরা সেটা পেয়েছি। আর সেই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে যথেষ্ট লটারি বিক্রি হয়েছে এবং আমরা যথেষ্ট অর্থ পেয়েছি, এবং সেই অর্থ দিয়ে আমরা লটারির পুরস্কারও কিনেছি, এবং আরও আমরা আমাদের সমিতির জন্য এই সুবর্ণ জয়ন্তীর জন্য যাতে আমরা ব্যয় করতে পারি সেই অর্থ আমরা পেয়েছি। সেই জন্য আমি প্রথমেই পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এবং ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেকটা বিভাগের মা বোনদেরকে যারা আপ্রাণ চেষ্টা করেছেন যাতে আমরা আমাদের এই সুবর্ণ জয়ন্তী উৎসব সুন্দরভাবে উদযাপন করতে পারি। 741 দরকার নাই 30 নি 13,741 맛이 만져줘. been whitewashed. Sahabat tu. ধন্যবাদ আপনাদের প্রত্যেককে।
এই সময় তাদের অনটা কেরা দিদি উইমেন সোসাইটি 50 বছর পূর্তি উৎসব 2026 খ্রিস্টাব্দ। প্রিয় সুধী মণ্ডলী, উপস্থিত প্রিয় সুধী মণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক স্বাগতম ও অভিনন্দন, খ্রিস্টীয় শুভেচ্ছা এবং হিমেল বসন্তের প্রাণ ঢালা ভালোবাসা। আমাদের এই গৌরবময় সুবর্ণ জয়ন্তী উদযাপনের বিশেষ ক্ষণে আপনাদের জন্য উপহার হিসেবে থাকছে রোমাঞ্চকর যাত্রাপালা গাইডের মহাপাপ। আজ আমরা রাঙ্গাপাড়া বিভাগীয় উইমেন সোসাইটি এই যাত্রাপালার একটি আংশিক ঝলক আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি। অপূর্ব অপূর্ব প্রহরী, কে তুমি অপরূপা? আমি যে আমার দৃষ্টি এড়াতে পারছি না, আমি যে আমার দৃষ্টি তোমার থেকে আর ফেরাতে পারছি না। প্রহরী প্রহরী প্রহরী, আরে আরে দূরে ওই যে দেখো স্ত্রীলোকটি অপূর্ব, তুমি কি তাকে চেনো? যাও এক্ষুনি খোঁজ নিয়ে এসো, কে এই স্ত্রীলোকটি? অপূর্ব, কে তুমি সুন্দরী? এত রূপ তোমার, কি নাম দেব আমি তোমায়? আপনার দাস ইয়ের স্ত্রী বোধ সেবা, তাকে রাজপ্রাসাদে আনার ব্যবস্থা করো।
মহারাজ বোধ সেবা রূপ মারফত খবর পাঠিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা। ঠিক আছে, তুমি জবকে বলে পাঠাও যেন উনিও আমার সাথে দেখা করে। মহারাজের জয় হোক। হ্যাঁ, তোমায় ডেকে পাঠিয়েছি তোমাদের যুদ্ধের কুশলাদি জানতে। আমি তোমায় ডেকে পাঠিয়েছি। সেনাপতি জব কেমন আছেন? যুদ্ধের প্রস্তুতি কেমন চলছে? সবাই ভালো তো? আজকে মহারাজ উড়িও, তুমি বড়ই ক্লান্ত, তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি তোমার নিজ গৃহে যাও এবং বিশ্রাম নাও। ঠিক আছে, তুমি এখন যাও, উড়িওকে আমার কাছে পাঠিয়ে দাও। উড়িও, তুমি কি এতদূর পথ হেঁটে আসোনি? তুমি কি এতটুকু ক্লান্ত নও? তাহলে কেন তুমি বিশ্রাম নিতে আপন গৃহে গেলে না? মহারাজ মহারাজ বেয়াদবি মাফ করবেন। মহারাজ বেয়াদবি মাফ করবেন। হিন্দু ইসরায়েল ও ইহুদা কুটিরে বাস করছে, আর আমার প্রভু জোয়াব এবং আপনার দাসগণ খোলা মাঠে ছাউনিতে আছে। তবে আমি ভোজন ও পান করতে আর স্ত্রীর সঙ্গ দিতে নিজ গৃহে যেতে পারি। আপনার জীবিত প্রাণের দিব্য এমন কর্ম আমি করতে পারবো না। ঠিক আছে, আজকেও তুমি এখানেই থেকে যাও। কালকে আমি তোমাকে বিদায় জানাবো। প্রাতকালে দায়ুদ জোয়াবের নিকট এক পত্র লিখিয়া উরিয়ের হাতে দিয়া পাঠাইলেন। পত্রখানিতে তিনি লিখিয়াছিলেন, তোমরা এই উরিয়কে তুমুল যুদ্ধের সম্মুখে নিযুক্ত করো, করে ইহার পশ্চাৎ হইতে সরিয়া যাও, যেন সে আহত হইয়া মারা পড়ে। অতএব সেনাপতি জোয়াব রাজার আদেশ